সুপ্রিয় দর্শক, আমার সামনে আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। এই হাঁসগুলো সম্পর্কে আজকে আলোচনার চেষ্টা করব এবং আমার সামনে বিশাল বড় এক হাওর এবং হাওরে আবদ্ধ অবস্থায় হাঁস পালন, যেহেতু এখন সারা দেশে বর্তমানে পানি চলে আসছে, যারা হাওর অঞ্চল রয়েছেন তাদের সারা দেশে কিন্তু এখন পানি অলরেডি চলে আসছে। তো এই আবদ্ধ অবস্থায় এখন কীভাবে হাঁসটা পালন করবেন এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে আপনি খাবারটা কীভাবে মেনটেন করবেন বা হাঁসের যে ডিমের যে প্রোডাকশনটা সেটা কীভাবে মেনটেন করবেন, এই ভিডিওতে এগুলো জানানোর চেষ্টা করব। এবং এগুলার বয়স কতদিন এবং এগুলা ডিমে আসছে কিনা সেই A to Z সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব। মানে এক কথায় এই হাঁস সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব যে হাঁসটা কি। সর্বপ্রথম আমরা একটা জিনিস দেখেন, এই যে শীতল বাতাসের মধ্যে বসে আমরা ভিডিওটা করতেছি, এখন আমি যখন এই হাঁসগুলার দিকে তাকাচ্ছি বিশ্বাস করবেন আমার মনটাও এরকম বাতাসটার মতো শীতল হয়ে যাচ্ছে। কেন জানেন? এইরকম এক কালার, মানে কালারটা কি সম্পূর্ণ বাদামি একটা কালার হাঁস, মানে সবগুলাই আপনার এখানে বাদামি। এখন মাঝে মাঝে আপনি কালো কয়েকটা হাঁস দেখতে পারবেন, কালো গুণটা কিন্তু আবার এগুলা পুরুষ হাঁস। হ্যাঁ, যেহেতু এগুলা ডিমের হাঁস, নতুন ডিমে আসছে, এগুলাকে আমরা হ্যাচিং করব, হ্যাচিং করতেছি অলরেডি। এগুলো যেহেতু অলরেডি 30 থেকে 40% ডিমে চলে আসছে, যেহেতু এখন প্রোডাকশনে চলে আসছে, আমরা হ্যাচিং করতেছি। যেহেতু আমরা ডিম থেকে বাচ্চাটা ফোটাই, সেক্ষেত্রে আমাদের এই হাঁসগুলো প্রয়োজন হয়, ডিমের প্রয়োজন হয় যেহেতু, সেগুলো এগুলো এখানে যে আপনার 700 হাঁস রয়েছে, 700 হাঁসের মধ্যে আমরা 70 থেকে মনে হয় মেবি 75টা বা 76টা, মেবি 76টা হাঁস এখানে রয়েছে। 76টা কেন দেখেন, আপনি 100 হাঁসের পিছনে আপনার 10টা করে পুরুষ হাঁস দিতে হবে যদি আপনি হ্যাচিং করতে চান, বা এক কথা যেটা আপনি 20 ডিম তৈরি করতে চান। সেক্ষেত্রে যেহেতু এগুলো নতুন ডিম আসা হাঁস, এমন না যেগুলো আমরা বিক্রি করবো না, আমরা কিন্তু এগুলো বিক্রি করব। অর্থাৎ আপনার বিক্রি যে করতেছি আমরা, এখান থেকে আমরা বিক্রি করব। এখন আপনার বিক্রি যতদিন বড় না হচ্ছে, অনেকের চাহিদা থাকে যে নতুন একটা দুইটা ডিম সিরিজ আছে ওই হাঁসটা দেন। অনেকে চাহিদা থাকে যে ডিমের মুখামুখিটা, সবচেয়ে বেশি যে চাহিদাফুল হাঁস হলো ডিমের মুখামুখি, অনেকে এই ডিমের মুখামুখিটা চাই। অনেকে আবার 3 মাস 4 মাস ওরকম একটা নেই, অনেকে আবার সম্পূর্ণ রানিংটা নেই। যেহেতু এটা আপনার অলরেডি 40% ওভার হয়ে গেছে ডিম প্রোডাকশন, এখানে আপনার হাঁসাটা দেওয়া জরুরি মনে করতেছি, কারণ আমাদের ডিম বাইরে বিক্রি করতে হয় না কখনো। আমাদের সবসময় হ্যাচিং চালু থাকে একমাত্র শীতকালীন বাদে, আর শীতকালীন সময়ে আমরা ওইগুলা বাহিরে ট্রান্সফার করি। অর্থাৎ আমাদের এলাকা থেকে দূরে আমাদের হকার আছে, ওই হকার দিয়ে আমরা এগুলো বিক্রি করে দিতে পারি অনায়াসে। 17 থেকে 18 টাকা আমরা শীতের সময় ডিম বিক্রি করে দিতে পারি, আমাদের পচন খরচ সহ 17 থেকে 18 টাকা অনায়াসে বিক্রি করতে পারি। এখন দেখেন, আপনি যখন আসবেন আমাদের খামারে, আসার পরে এরকম একটা দৃশ্য দেখবেন যে সবগুলা এক কালার এবং এক কালার কোয়ালিটিফুল হাঁস, এবং এগুলো সম্পূর্ণ এ গ্রেডের হাঁস এবং সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হাঁস। এগুলো যখন আপনি দেখবেন, আপনি নিজেই বলবেন যে না ভাই ঠিক আছে ভাই, হাঁসটা সুন্দর আছে। আমার বলতে হয় না, আমরা সব কিছু আমরা কি বলবো ভাই, আমাদের কাজ হলো কি, যে হাঁসের ভালো খারাপ যে গুণগুলো আছে, আমরা যে ভিডিওটা করি, এই ভিডিওর উদ্দেশ্য কী থাকে, যে আপনাদের কাজ পর্যন্ত পোষক, যে আমরা হাঁস বিক্রি করি, হাঁসের নিয়ে আমরা কাজ করি বা হাঁস নিয়ে আমরা ইউটিউবিং করি, এরপর সব কিছু, মানে এক কথায় আমাদের একটু যে কাজ হলো হাঁসের সেক্টর নিয়ে, জিরো বাচ্চা থেকে একদম রানিং ডিম পাড়ানো পর্যন্ত আমাদের কাজটাই হলো মানে হাঁস নিয়ে। সেক্ষেত্রে আমরা এগুলা ভিডিও ধারণ করি কেন, আপনি যে আমার কাছ থেকে হাঁসই নিতে হবে এমনটা না, আপনি অন্য জায়গার থেকে হাসতেন তাতে আমার সমস্যা নেই। আপনি যদি পরামর্শ লাগে তাহলে পরামর্শের জন্য ফোন দেবেন, আপনাকে সব সময় আমরা পরামর্শ দিয়ে দেবো। যতটুকু সময় আমরা পাই, আপনাকে যতটুকু সময় দিতে পারি, আমরা সেই সময়টাই আপনাকে ইনশাল্লাহ আমরা দিব। এখন এরকম যে নতুন ডিম পাড়া হাঁস যারা কিনতে যাচ্ছেন, আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে ইমো থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, আপনি ওই নাম্বারে কল করতে পারেন বা ইমোতেও কল করতে পারেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, যে আপনার যেটা ভালো লাগে বা যেটা ভালো মনে হয় আপনি ওইখানে কল করতে পারেন। এবং আবদ্ধ অবস্থায় যদি আপনাকে হাঁস পালন করতে হয়, তো এরকম হাওরের মাঝে সর্বপ্রথম আপনার এরকম নেট দিয়ে আবদ্ধ করতে হবে, নেট এবং বাঁশ। এবং নেটটা যেটা দিবেন আপনি
পানির নিচ থেকে একদম গভীর থেকে দিতে হবে, কেননা আপনি যদি গভীর থেকে না দেন সেক্ষেত্রে দেখবেন হাঁসটা যখন ডুব দিয়ে খাবার খাইতে যাবে তখন ওই ডুব দিয়ে নেট থেকে ওই পারে চলে যাবে, সেক্ষেত্রে আপনার মাটির নিচ পর্যন্ত আপনাকে জালটা পৌঁছাতে হবে। এখন অর্থাৎ আপনি যদি বেশি গভীর হয় সেক্ষেত্রে আপনার 8 হাত যে একটা পানার জাল রয়েছে আপনি ওটা দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনার পুকুরে পার রয়েছে, পারগুলো থেকে মাটি সরে যেতে পারে, হ্যাঁ হাঁসের নখগুলো অনেক ধারালো হয়, সেক্ষেত্রে ওরা কী করে টুট আর নখ দিয়ে আপনার অনেক মাটি কী করে নষ্ট করে ফেলায়। সেজন্য আপনি এরকম কম্বল যেটা রয়েছে, যে সাথে যে কম্বলটা রয়েছে কম্বলটা ইউজ করতে পারেন। এবং খাবারের যে প্রক্রিয়াটা রয়েছে সেটাও দেখুন আপনাকে আপনাদেরকে দেখাই যে খাবারটা কীভাবে দিবেন, কেননা খাবার আমরা যে কোনো এখন ভিন্ন রকমের খাবার দিচ্ছি এবং 3 প্রকারভাবে এবং 3ভাবে খাবারটা দিচ্ছি। এবং চলেন আপনাদেরকে খাবারটা একটু দেখাই যে আমরা কীভাবে খাবারটা মিক্স করছি বা কতগুলো খাবার এখানে দিচ্ছি। আপনারা জানেন যে একটা হাঁসের খাবার প্রয়োজন হয় আপনার 150 গ্রাম, আপনার 150 গ্রাম অর্থাৎ আপনার 100 হাঁসের জন্য 15 কেজি খাবারের প্রয়োজন হবে। এবং এখন যেহেতু আপনার খাবার এগুলো পড়াশোনা আসছে, মানে যদি নতুন হয়তো একদম তাহলে কিন্তু আমরা ফিটটা দিতাম। এখন ধানটা যে ভিজায় দেওয়ার কারণ কি দেখেন, আমরা এই ধানটা দিচ্ছি, ধানটা ভিজিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে দিচ্ছি কেন ভিজিয়ে দিচ্ছি, এখানে পানিটা পড়লেও যাতে সমস্যা হবে না। এখন যদি আপনি খামারের ভিতরে এরকম করতে চান দেখা যাবে আপনার সমস্যা হইতে পারে, খামারে নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, জীবনও হবে। দেখেন সাপোজ একটা উদাহরণ দেখেন জায়গাটা কিন্তু ভিজায় পড়ছে অলরেডি, তাহলে এরকম খামারের ভিতরে পানি দিয়ে দিতে যাবে না। খামারের ভিতরে যদি আপনি খামার করতে হয় তাহলে অবশ্যই খাবার দিতে হয়, আপনি একটা বলে পানি দিতে হবে, অন্য একটা বলে খাবার দিতে হবে এবং সবসময় শুকনা খাবার দিতে হবে। ধানের ক্ষেত্রে হলো অন্য বিষয়, ধানটা আপনি ভিজিয়ে দিতে পারেন, তবে পানি সহকারে না। ধানটা মনে করেন 1 ঘন্টা আগে লুলিয়ে রাখলেন, নরম হইলো, নরম হওয়ার পরে আপনি এটা দিতে পারেন। তো এত বেশি ভিডিওটা লম্বা করবো না, আপনি যদি আমরা পার্ট টু পার্ট প্রত্যেকটা ভিডিও আমাদের দেখেন তাহলে আপনি আশা করি অনেক কিছু শিখতে পারবেন। একটা ভিডিওতে এত বেশি বলা যায় না, হ্যাঁ আপনার অনেক লং যখন একটা ভিডিও হয়ে যায় তখন আপনি দেখবেন যে আপনার শুনতে ভালো লাগে না। আপনার যদি ছোটোখাটো সংক্ষিপ্ত কিছু আমাদের বাঙালি কাজ কী জানেন, সবসময় খুঁজি যে আমরা শর্টকাটে কী করতে পারবো। ভাই শর্টকাটে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনার যদি সফলতা অর্জন করতে হয় তাহলে আপনার পরিশ্রম করতে হবে এবং আপনার খাটতে হবে, আপনার ধ্যান দিয়ে কাজ করতে হবে। তো বিস্তারিত জানতে বা কল করবেন বা ইমোতে রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ওইখানে সরাসরি কল করবেন। ওইখানে দেখবেন যে আমাদের যে পরামর্শ চান বা কীভাবে আমাদের ভিডিওতে দেওয়া আছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ঢোকেন ওইখানেও ভিডিও পাবেন এই সম্পর্কে, যে কোনো সম্পর্কে আপনি জানতে চান এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেখে আপনি যে কোনো বিষয়ে জানতে চান। আর যদি সেটা আপনি নাই বুঝেন আমাকে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। তো যারা হাঁস কিনতে যাচ্ছেন বা হাঁসের বাচ্চা কিনতে যাচ্ছেন বা ডিম পাড়া হাঁস কিনতে যাচ্ছেন বা ডিমের মুখোমুখি হাঁস কিনতে যাচ্ছেন, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।